আজকে সূত্র মানে সমদূরবর্তী কোটির জন্য তোমাদের অধ্যায়ের বইয়ের অধ্যায়ে দেখবে আগে আছে সমদূরবর্তী কোটি। কোটি তো বুঝতে পারছো, স্থানাঙ্কের মধ্যে কি থাকে, ভুজ এবং কোটি। তো এই সাধারণ বর্গীকরণ সূত্রটা বিষয়টা হলো যে আমি একটু আম, মাঝখানে একটু মানে করিয়েছিলাম, যে বলেছিলাম যে বাকিটা আজকে শেষ করব। তো কোটিটা তো ওই দিন বলা হয় নাই, হয়তো কোটিটা মানে কি, ধরো আমরা এরকম এক্স অক্ষ ওয়াই অক্ষ যদি ইয়ে করি, আমরা কিন্তু ক্যালকুলাস অর্থাৎ আমরা ইন্টিগ্রাল, সাংখ্যিক ইন্টিগ্রাল বা সমাকলন এই চ্যাপ্টারটা নাম। তো এই যে সাংখ্যিক সমাকলন বা ইন্টিগ্রাল, সেখানে আমরা কি ইন্টিগ্রাল জিনিসটা কি এটা তো জানোই যে এটা একটা সমষ্টি। কিসের সমষ্টি? যে ক্ষেত্রফল, মানে ক্ষেত্রফলের যোগফলটাই হলো আমরা বলি সমাকলন। তো এখন ক্ষেত্রফলটা এই ক্ষেত্রে আমাদের কি আসবে, এখানে একটা ফাংশন থাক ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স। আমি কিন্তু গত ক্লাসে কিন্তু এরকম শুরু করে লিখা কিভাবে লিখতে হবে কিছুটা দেখিয়েছিলাম। তো আমি একটু জাস্ট ওই যে কোটির বিষয়টা বলি। তা ধরো এই যে ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স, এটা হলো ক্যালকুলাসে আমি ধরো এটা একটা বক্ররেখা আঁকলাম, তাহলে কোটির বিষয়টা বলতেছি। দেখো এই আমি এখানে একটা, তো আমাদের কি ছিল গত ক্লাসে কি ধরেছিলাম, এই যে আমরা বলেছি কি এক্স নট সম ব্যবধানে যে আর্গুমেন্টের মানগুলা কিন্তু এইভাবে এক্স নট প্লাস টু এইচ, এভাবে লাস্টেরটা এন সংখ্যক যখন নিব তখন এক্স নট প্লাস এন এইচ। আচ্ছা এইগুলা হলো আর্গুমেন্টের মান। তাহলে তার সাথে যদি আমরা ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স হয়, তাহলে এই মানগুলা যখন ক্রমান্বয়ে বসাবো তখনও আমরা প্রতীকগুলা ধরেছি, কি ধরেছি, যেমন এক্স নট এর জন্য ওয়াই নট, এক্স নট প্লাস এইচ এর জন্য ওয়াই ওয়ান, এইভাবে শেষেরটা ওয়াই এন। তাহলে এক্স এবং ওয়াই উভয়ের প্রতীকগুলা নিলাম বা মানগুলা নিলাম, এক্স এর মানটার উপরেই ওয়াই এর মান নির্ভর করে, এই জন্যই আমরা কি বলি ওয়াইটা এক্স এর ফাংশন। তো আমরা যদি জিওমেট্রিক্যালি মানে জ্যামিতিক ব্যাখ্যা দেখাতে চাই, দেখো এটা হলো এই যে কার্ভটা যে আমি আঁকলাম, এটা হলো ফাংশন অফ এক্স। তাহলে এখন আমাদের ধরো এরকম মোটামুটি আমি একটু দেখাচ্ছি, ধরো লাস্টের স্টপ করে দিই। আমাদের এই যে দেখো এক্স অক্ষের উপর যে বিন্দুগুলা, এইগুলা হলো এই যে দেখো প্রথমটা এক্স নট, আমাদের যে আর্গুমেন্টের মানগুলা প্রথমটা কি এক্স নট। দেখো আরেক ভাবেও চিন্তা করা যায়, এক্স নট প্লাস এইচ কে আমরা এক্স ওয়ান ধরতে পারি এই টোটালটাকে, তাহলে পরের মানটাকে এক্স টু, এভাবে লাস্টেরটা এক্স এন ও ধরতে পারি যদি আরো ছোট করে বলতে যাই। তো যাই হোক, আমরা এইখানে প্রমাণে তো আর আমরা এক্স ওয়ান এক্স টু এক্স এন আর করলাম না, কিন্তু জিওমেট্রিক্যালি বা জ্যামিতিকে দেখাচ্ছি কি, তাহলে এই মানটা কত হবে এক্স নট, এখানে আমি সংক্ষেপে দেখানোর জন্য এক্স নট প্লাস এইচ হবে এই যে এই বিন্দুটার জন্য। তাহলে এক্স নট প্লাস এইচ কে মনে করো এক্স ওয়ান ধরলাম, আমি এক্স ওয়ান আকারেই লিখলাম এখানে মানগুলা ছোট করে দেখানোর জন্য। পরেরটা কি এক্স টু, এভাবে এক্স থ্রি, এই বিন্দুটার জন্য এক্স থ্রি, এক্স ফোর, এক্স ফাইভ, এভাবে ডট ডট, এখানে লাস্টেরটা এক্স এন লিখলাম। তাহলে এই যে দেখো এগুলো তো যদি আমি জ্যামিতিক ভাবে বলি এগুলো কিন্তু ভুজ, তাই না? এই ভুজ ভুজ যদি আমরা জ্যামিতিক ভাবে বলি, আর এমনি তো এটা কি আর্গুমেন্ট। তো এখন দেখো তার জন্য এই যে আমি যে এক একটা ক্ষেত্র তৈরি করলাম, এই যে দেখো এই যে এখান থেকে যে লম্ব গুলা টানলাম, এইগুলা কিন্তু এক একটা ক্ষেত্র হলো। এই যে সবগুলার ক্ষেত্রের যোগফলটাই হবে
আমাদের সমাকলন। এই যে আমি চিহ্নিত করলাম যে সবগুলা মানে xn পর্যন্ত। তো এখন আমি যদি দেখো এই প্রথম এক্স নট আর এক্স ওয়ান এর কোটি হিসাবে কোথায় আসবে? কোটির মান কিন্তু দেখো এই যে এগুলা কি, এগুলো এই যে যেটা আমরা রেখা টানলাম এগুলা তো কোটি চিহ্নিত করছে। তাহলে এই প্রথম কোটিটা কত? ওয়াই নট। তাহলে আমি ওই যে ওইখানে বিন্দু হিসাবে যেগুলা এখানে আমি ওয়াই নট তারপরে ওয়াই ওয়ান এভাবে যদি লিখতে পারি, ওয়াই ওয়ান এক্স ওয়ান এর জন্য ওয়াই ওয়ান, এক্স টুর জন্য ওয়াই টু, এভাবে ধরো লাস্টেরটা হবে ওয়াই এন। তাহলে এই যে আমাদের যে উপপাদ্যটা বলছে সমদূরবর্তী কোটির জন্য সাধারণ বর্গীকরণ সূত্র। আমাদের কোটিগুলা কি কি? ওয়াই নট, ওয়াই ওয়ান, ওয়াই টু এভাবে যদি আমরা চিহ্নিত করি তাহলে বুঝাচ্ছে কি সমদূরবর্তী মানে ওয়াই নট থেকে ওয়াই ওয়ান এর দূরত্ব যা, ওয়াই ওয়ান থেকে ওয়াই টু এর দূরত্ব সেটাই, মানে একই। ওয়াই টু থেকে ওয়াই থ্রি একই ওই দূরত্বেই। এটার জন্যই বলা হচ্ছে সমদূরবর্তী। মানে আমি যদি আর্টটা করি ঠিক মতে তাহলে আমাকে এই যে এটা সমান দূরত্বে এই রেখাগুলা টানতে হবে। তো যাই হোক এটা হলো জ্যামিতিক ভাবে দেখালাম। তাহলে এখন আমাদের যেটা মূল ইয়েতে যাই, সেটা আমি গত ক্লাসটা আবার দেখে নিবে। আজকে আমি গত ক্লাসে এই পর্যন্ত গিয়েছিলাম। ইউ আমরা জানি এক্স মাইনাস এক্স নট। আমাদের সমাকলনটা কি? এ থেকে বি। ওটা তো আমরা ধরে নিছিলাম যে এ থেকে বি মানে কি এ ইকুয়াল টু, এভাবে ধরে নিয়েছিলাম এক্স নট ইকুয়াল এক্স নট প্লাস এইচ। এভাবে লাস্টেরটা আমাদের কি আসবে? আমাদের এটা তো লিখেছিলাম গত ক্লাসে, একটু দেখে নিও। ডট ডট ধরো লাস্টেরটা লিখি, এক্স নট প্লাস এন এইচ সমান সমান বি। তার মানে আমাদের ব্যবধিটা এ থেকে বি পর্যন্ত শর্ট করে নিলাম। সেটা আসলে শুরু হয়েছে কোথাতে যদি আমরা ব্যাখ্যা করতে যাই, যে এক্স নট থেকে শুরু হয়ে এক্স নট প্লাস এন এইচ পর্যন্ত আমরা ছোট করে নিলাম যে এ থেকে বি লেখার সুবিধার্থে। আমাদের সমাকলনটা কিন্তু এইরকম। এটাকে আমরা কি বলছি? নিউটন গ্রেগরি ফরওয়ার্ড ইন্টারপোলেশনের সূত্রটা এখানে আমরা ইনক্লুড করব। তাহলে আমাদের কি করতে হবে? যে ইউর মানটা, নিউটন গ্রেগরির ইউর মান কত? ফরওয়ার্ডের এক্স মাইনাস এক্স নট বাই এইচ। আচ্ছা, এই ইন্টিগ্রেশনটাকে বা সমাকলনটাকে আমরা কি, আমাদের ব্যবধিটা শুরু হয়েছে কোথা থেকে? এর এ সমান এক্স নট থেকে শুরু হয়ে, তাহলে এক্স নট থেকে এক্স নট প্লাস এন এইচ, এটা আমরা মানটা বসাই দিলাম। আর এখানে ফাংশন অফ এক্স এর ডিএক্স, হ্যাঁ ফাংশন অফ এক্স বলতে আমরা কি লিখবো? নিউটন গ্রেগরির যে সূত্র, হ্যাঁ ওয়াই অফ এক্স বা ফাংশন অফ এক্স যেভাবে লিখি আমাদের সূত্রটা কি? ওয়াই নট প্লাস ইউ ডেল্টা ওয়াই নট, এভাবে যাবে না সূত্রটা? এটাই এনে ধরো আমরা আগে লিখে নিই। ধরো ফাংশন অফ এক্স কে আমরা এইভাবেই লিখলাম ওয়াই অফ এক্স ডিএক্স, যে আমরা নিউটন গ্রেগরির সূত্র বসাবো। আচ্ছা, তাহলে সূত্রটা এখন বসিয়ে দিই। তারপরে তাহলে সূত্রের মধ্যে কিন্তু ইউ আছে। যখন জিনিসটা শিখে ফেলবে তখন বুঝতে হবে যে ইউ তো থাকবেই নিউটন গ্রেগরির সূত্রেতে। সেই জন্য তোমাদের কাজ হবে কি, এটা লেখার পরে তোমরা এই যে ওয়াই অফ এক্স ডিএক্স এই পর্যন্ত লিখবে, লিখেই ইউর থেকে একটা মান বের করব। কি মানটা কি 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 বের করব? আমরা প্রতিস্থাপন করব, অর্থাৎ এই ডিএক্সটাকে ইউর সাপেক্ষে প্রতিস্থাপন করব। সেটা কিভাবে করব দেখো। তাহলে আমরা কি জানি, এটা আগে করে নিব। ওয়াই অফ এক্স বা ফরওয়ার্ডের যে সূত্রটা এটা পরে বসাবো। আমরা জানি দিয়ে ইউর মান থেকে একটু মান বের করে রাখবো। ইউ সমান কি? এক্স মাইনাস এক্স নট বাই, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা উপপাদ্য। এটা যদি আজকে এটা হয় তাহলে এখান থেকেই আমি আরো 3টা সূত্র বা 4টা সূত্র বের করব। ইউ সমান এত,
তাহলে এখান থেকে মান বের করবে হচ্ছে ডি ডিইউ, বা একটু সাজিয়ে লিখি, এক্সটা এক পাশে আনি, এক্স মাইনাস এক্স নট সমান সমান ইউএইচ, বা এক্স সমান সমান এক্স নট প্লাস ইউএইচ, উভয় পাশে অন্তরীকরণ করি। দেখো তাহলে ডিএক্স সমান এক্স নট জিরো, ইউ ইউ মানে ডিইউ লিখবো। তার মানে ইউর সাপেক্ষে অন্তরীকরণ করলাম, ইউটা এখানে চলক, এক্স এর উপরে নির্ভর করবে। তাহলে ডিএক্স এর মান এইচ ডিইউ বের করলাম। আচ্ছা, তা আমাদের সমাকলনের মধ্যে কি উপরের আপার লিমিটটা কত? এক্স নট প্লাস এন এইচ, লোয়ার লিমিট কিন্তু এক্স নট। আচ্ছা, তাহলে আমাদের এখানে লিমিটও চেঞ্জ হবে, যেহেতু আমরা ডিএক্স এর মানটা অর্থাৎ প্রতিস্থাপন করতেছি সমাকলনের ডিএক্সটাকে ইউর মাধ্যমে, তাহলে লিমিটও কিন্তু ইউর লিমিট আসবে। এই যে এক্স নট প্লাস এন এইচ এক্স নট, এই দুইটা লিমিট কিন্তু ডিএক্স মানে এক্স এর। তাহলে আমাদের এই আগেই এই যে ডিএক্স এর মান যেমন বের করে রাখলাম, এরকম আমরা লিখবো যখন এক্স সমান এক্স নট, তাহলে ইউ কত? ইউ সমান সূত্র কি? এক্স মাইনাস এক্স নট বাই এইচ, তাই না? তাহলে এক্স এর বদলে এক্স নট বসিয়ে দাও, তাহলে কত হবে? জিরো, ইউর মান জিরো। আবার লিখতে হবে যখন এক্স সমান এক্স নট প্লাস এন এইচ, ইউ ইকুয়াল টু কি হবে? এক্স নট প্লাস এন এইচ মাইনাস এক্স নট বাই এইচ, এক্স নট কাটা, এন এইচ বাই এইচ মানে এন। আমাদের আপার লিমিট লোয়ার লিমিট কিন্তু পরিবর্তন হয়ে গেল। এখন এই যে লিমিট দুটা ইউর লিমিট আসলো, আর আমরা ডিএক্স টাকেও ইউর মাধ্যমে আনলাম, ডিউর মাধ্যমে আনলাম। তো এখন আমাদের ইয়েতে যাই, সমাকলনে দেখো, তাহলে লিখবো কি? গত ক্লাসটা দেখে ওটার পরবর্তীতে যে এখন যে ক্যালকুলেশন করব, এটা আজকের ক্লাসে নতুন হবে। আর একটু আগে যেগুলা করলাম এটা কিন্তু গত ক্লাসে আমি দেখিয়েছিলাম ইউর মান বের করা পর্যন্ত। তাহলে আমাদের আমি কিন্তু আই ধরে করেছিলাম, তাহলে ওই আই ইকুয়াল টু, তাহলে আসতেছে কি দেখো, এক্স নট প্লাস এন এইচ, হ্যাঁ এটা ছিল ওয়াই অফ এক্স ডিএক্স, এরকম এইটুক ছিল। এখন আমি ইউর মাধ্যমে আনছি, তাহলে আমাদের দেখো ইন্টিগ্রেশন শূন্য থেকে এন, ইউর ইয়ের মাধ্যমে প্রতিস্থাপন যা করলাম সেটা এখন বসিয়ে দিচ্ছি আমরা। আর ইয়ের সাথে কি করব? আমাদের নিউটন গ্রেগরি সূত্রটাও বসিয়ে দিব। তাহলে ওয়াই নট প্লাস ইউ ডেল্টা ওয়াই নট প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু ডেল্টা স্কোয়ার ওয়াই নট প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান ইউ মাইনাস টু বাই ফ্যাক্টোরিয়াল থ্রি ডেল্টা টু দি পাওয়ার থ্রি ওয়াই নট। 4 পর্যন্ত ইয়ে করলেই হয়, মানে এত দরকার নাই, 4 পর্যন্ত লিখে করবে কাজটা। 4y0 প্লাস ডট ডট, এটা আমরা কি করলাম? ওয়াই অফ এক্স এর বদলে লিখলাম। ওয়াই অফ এক্স বলতে নিউটন গ্রেগরি সূত্র, এখানে কিন্তু দেখো ইউর মাধ্যমে চলে আসছে, তাহলে আমাদের ডিএক্স এর বদলে কি লিখতে হবে? ডিএক্স সমান কি পেলাম? ইনটু দিয়ে লিখবো। ডিএক্স কত আসলো আমাদের? ডিএক্স টা আসলো এইচ ডিউ, তাই না? এইচ ডিউ, এই তো প্রতিস্থাপন করে ফেললাম। ওয়াই অফ এক্স এর বদলে ইউর মাধ্যমে আমরা নিউটন গ্রেগরি সূত্র ইউজ করলাম। এখন দেখো ইউর সমাকলন হয়ে গেল ইউর সাপেক্ষে। তো এখন আমরা যা সমাকলন করব, জিরো টু এন, এইচটাকে আমরা একেবারে সামনে নিয়ে আসতে পারি বাইরে, তো এইচ নিয়ে আসলাম। আর এখানে একটু সমাকলন করার জন্য আমাদের একটু সরল করতে হবে, সেটা কি দেখো, ওয়াই নট প্লাস ইউ ডেল্টা ওয়াই নট প্লাস
ওটা গুণ করে দেই, ইউ স্কোয়ার মাইনাস ইউ বাই ফ্যাক্টোরিয়াল 2 মানে 2 লিখে ফেলি, ডেল্টা স্কোয়ার ওয়াই নট প্লাস ওটা গুণ করে দিব, ইউ ইউ স্কোয়ার মাইনাস 1 ইউ ইন্টু ইউ মাইনাস 1, এই তিনটা গুণ করলে কি আসে সেটা লিখবো এখন। ইউ স্কোয়ার মাইনাস ইউ, ইউ মাইনাস 2, তাহলে ইউ কিউব মাইনাস ইউ স্কোয়ার মাইনাস 2 ইউ স্কোয়ার প্লাস 2 ইউ, তাহলে ইউ কিউব তারপরে 3 ইউ স্কোয়ার প্লাস 2 ইউ বাই ফ্যাক্টোরিয়াল 3 মানে 6 ডেল্টা কিউ ওয়াই নট। সেই ওটা একইভাবে আমরা ওইটাকেও গুণ করে ফেলি, ওই যে ইউ ইন্টু ইউ মাইনাস 2 ইউ মাইনাস 3, এই ইউ মাইনাস 3টা বাদ পড়েছে, ইউ মাইনাস 3 ডেল্টা টু দি পাওয়ার 4 ওয়াই নট প্লাস ডট ডট। তাহলে এখানে আমাদের কি আগে ইউ কিউব মাইনাস 3 ইউ স্কোয়ার প্লাস 2 ইউ, আগের টার্মটার সাথে ইউ মাইনাস 3 গুণ করব, তাহলে এটা সহজ হবে। আগে কি পেয়েছি, ইউ কিউব মাইনাস 3 ইউ স্কোয়ার প্লাস 2 ইউ, এই ইউ মাইনাস 3 এটা এই ফ্যাক্টরটা বেশি, সেটা দিয়ে গুণ করে দেব, তাহলে এটা হবে ইউ টু দি পাওয়ার 4 3 ইউ কিউব প্লাস 2 ইউ স্কোয়ার 3 ইউ টু ইউ কিউব প্লাস, গুণ করার অনেক পদ্ধতি আছে, সহজভাবে তাড়াতাড়ি করার জন্য সেটা যেভাবেই করো রাফে করে নিবে। u4, তাহলে আমাদের আসবে প্লাস u4 মাইনাস 6 ইউ কিউব প্লাস 11 ইউ স্কোয়ার মাইনাস 6 ইউ বাই ফ্যাক্টোরিয়াল 4 মানে 24 ডেল্টা টু দি পাওয়ার 4 ওয়াই নট প্লাস ডট ডট, বাইরে আমাদের ডিউ। এখন আমাদের দেখো প্রত্যেকটা টার্ম, এই যে এই ভিতরের প্রত্যেকটা টার্মে ইউর সাপেক্ষে সমাকলন করব, তাহলে দেখো কি আসবে, আমি এখন একটা থার্ড ব্র্যাকেট দিব, সমাকলন করে, এটা কিন্তু নির্দিষ্ট সমাকলন, এই যে লিমিট দেওয়া আছে 0 থেকে n, ইউর ইয়েটা লিমিটটা 0 থেকে n, তাহলে আগে আমাদের সমাকলন করব, থার্ড ব্র্যাকেট দিলাম, প্রথমে ওয়াই নট, এটা কি আসবে, ইউ ওয়াই নট আসবে, কেন এখানে 1 ইন্টু ওয়াই নট মানে 1 মানে ইউর সাপেক্ষে ইউ আসবে, সমাকলন যেহেতু, তারপরে কি আসবে ইউ ডেল্টা ওয়াই নট মানে ইউ স্কোয়ার বাই 2 ডেল্টা ওয়াই নট, তারপরে কি আসবে ইউ স্কোয়ারের সমাকলন কি ইউ কিউব বাই 3, আর মাইনাস ইউর সমাকলন ইউ স্কোয়ার বাই 2, আর বাই 2 আছে আমাদের ডেল্টা স্কোয়ার ওয়াই নট, তারপরে প্লাস 4/4, তারপরে 3 ইন্টু ইউ কিউব বাই 3 প্লাস 2 ইউ স্কোয়ার বাই 2 বাই 6 ডেল্টা টু দি পাওয়ার 4 প্লাস 2 ডেল্টা কিউব ওয়াই নট। আচ্ছা, প্লাস এখন এই টার্মটা করলে কত হবে, প্লাস এটা তো সমাকলন তোমরা পারবে, ইউ টু দি পাওয়ার 5/5 মাইনাস 6 ইন্টু ইউ টু দি পাওয়ার 4/4 প্লাস 11 ইউ কিউব বাই 3 মাইনাস 6 ইন্টু ইউ স্কোয়ার বাই 2 বাই 24 ডেল্টা টু দি পাওয়ার 4 ওয়াই নট প্লাস ডট ডট। এটা কিন্তু আমাদের সমাকলন করা শেষ, লিমিটটা আমরা থার্ড ব্র্যাকেটের এখানে পিছনে দিয়ে দিব, এটা তো জানোই সমাকলন নির্দিষ্ট সমাকলনে কিভাবে মান বসাতে হয়, এভাবে আমরা এখন বসাবো মানগুলা।
তাহলে ইউর বদলে কি হবে, লোয়ার লিমিট হচ্ছে 0 আর আপার লিমিট হচ্ছে n। তা আমাদের আমাদের কি আসবে তাহলে প্রথম মানে দেখো, আমাদের প্রথমে ইউআই নট, এখানে কি পাবো, এইচ, এটা থাকবে কেটে দিয়ে রাখতে হবে, ধর মান বসাচ্ছি, তো প্রথমে আপার লিমিট এন, তাহলে ইউর বদলে এন বসালাম, এন বসাইলে কি হবে, আমাদের তো জিরো বসানোর প্রয়োজনই পড়বে না, কারণ যখন মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবো সব জিরো হয়ে যাবে, এই জন্য আমরা আপার লিমিটটা দিয়েই ইউর বদলে এন বসালাম, এন ওয়াই নট হলো প্লাস ইউ স্কোয়ার বাই 2 মানে এন স্কোয়ার বাই 2 ডেল্টা ডেল্টা ওয়াই নট প্লাস, এখানে আমাদের ছিল ইউ কিউব বাই 3, তার মানে আমাদের কি হবে এন কিউব বাই 3 মাইনাস এন স্কোয়ার বাই 2 বাই 2 ডেল্টা স্কোয়ার ওয়াই নট প্লাস, এখানে 3 কাটা 2 কাটা, ওই যে ওইখানে, আর এখানে একটু এখানে ছোট করা যায়, পরে করলেও হবে, বা এখানে যতটুকু সম্ভব করে ফেলবে। তাহলে ইউ টু দি পাওয়ার 4/4, তার মানে এন টু দি পাওয়ার 4/4 মাইনাস এন কিউব প্লাস এন স্কোয়ার, এটা কিছুই না, তোমরা সমাকলনটা ঠিক মতো করলে জাস্ট আপার লিমিটটা বসাই দিবে এন ইউর বদলে, এই তো। তারপরে কি ইনটু ডেল্টা কিউ কিউব ওয়াই নট, এখানে বাই আছে 6। আচ্ছা, পরেরটায় লাস্টেরটায় যখন বসাবো তখন প্লাস n টু দি পাওয়ার 5/5 মাইনাস, এখানে কিন্তু একটু ছোট্ট করে নিতে পারো, যে 6 আর 4, তাহলে 3 উপরে, তাহলে 3 n টু দি পাওয়ার 4/2, তারপরে প্লাস 11 n কিউব বাই 3, আর এখানে 6 ইন্টু ইউ স্কোয়ার বাই 2 মানে 3 ইউ স্কোয়ার থাকে, তাহলে আমি এখানে মাইনাস 3 ইউ স্কোয়ার মানে এন স্কোয়ার বাই 24 ডেল্টা টু দি পাওয়ার 4 ওয়াই নট প্লাস ডট ডট। থার্ড ব্র্যাকেটটা কেন রাখলাম, এইচটা বাইরে আছে সব গুণ আকারে, সেই জন্য। তো এখন এখানে এইটাই কিন্তু আমাদের বর্গীকরণ সূত্র হয়ে গেল। এখন এটাকে আর ছোট করার দরকার মনে করি না, বা যদি করতে চাও, এই যে এখানে এগুলাকে কি, এটা এটা চার চার আছে, 4 দিয়ে লসাগু করতে পারো, মানে লঘিষ্ঠকরণ করতে পারো, যে এখানে 3 লঘিষ্ঠকরণ করেও কিন্তু হবে। তাহলে আরেকটু সাজিয়ে যদি লিখতে যাই, তাহলে আমাদের কি হবে, এইভাবে লিখতে পারি আবার, যদিও আমি ভাঙিয়ে ফেলেছি ফ্যাক্টোরিয়াল গুলা, ফ্যাক্টোরিয়ালটা রাখলেও চলে দেখ ইয়ে করার জন্য। তাহলে আমি যদি আবার ফ্যাক্টোরিয়ালে ফিরে যেতে চাই, তাহলে দেখো কি আসবে রেজাল্টটা, এখানে আসবে এন ওয়াই নট এন স্কোয়ার বাই 2 কে 2 2 এ, এটা তার ফ্যাক্টোরিয়াল 2 লেখা যাবে না, 2 2 এ ডেল্টা ওয়াই নট প্লাস, ওই যে দেখো এই 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 এখানে আমি ধরো ফ্যাক্টোরিয়াল ভাবে রাখতে চাই, তাহলে এন কিউব বাই 3 মাইনাস এন স্কোয়ার বাই 2 এরকম দিলাম, ব্র্যাকেট দিলাম, দিয়ে ডেল্টা স্কোয়ার ওয়াই নট বাই ফ্যাক্টোরিয়াল 2, ধরো আবার এটা ছোট করে দেখানোর জন্য 2 কে আমরা ওই 2, আচ্ছা, তারপরে প্লাস এন টু দি পাওয়ার 4, এই উপরের রাইট কি আছে, এন টু দি পাওয়ার 4/4 মাইনাস এন কিউব প্লাস এন স্কোয়ার ইনটু দিয়ে আমরা এটা লিখবো 6 নিচে আছে না, সেটাকে আমরা লিখবো ডেল্টা টু দি পাওয়ার 3 মানে ডেল্টা কিউব ওয়াই নট বাই ফ্যাক্টোরিয়াল 3 লিখবো 6 কে। তাহলে কি এটা একটু, আচ্ছা এটা এটা গেল, তারপরের টার্মটা একইভাবে আমরা লিখবো
প্লাস প্লাস ওই যে উপরের টার্মটা কি n⁵, এই যে উপরের টার্মটা, আর 24 কে আবার ওই ফ্যাক্টোরিয়াল ভাবে নিয়ে ওইটার নিচে নিয়ে দিব, এটাই আর কি বলা। তাহলে n⁵/5 মাইনাস 3n⁴, তাই না? 3n⁴/2 প্লাস 11n³ 3n² ইন্টু Δ⁴y0 ফ্যাক্টোরিয়াল 24 মানে ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ডট ডট, হ্যাঁ, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এইটাই হচ্ছে বর্গীকরণ সূত্র। এখন এটা এই জন্য 4 পর্যন্ত শিখালাম, কারণ এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেখো অনেক ভাবে আসবে। সেটা হলো এরকম হবে যে বলবে যে সাধারণ বর্গীকরণ সূত্র প্রমাণ করো, এবং আরো 3টা সূত্র যে মানে বের করব আমরা, সেটা এখান থেকেই। কি কি জানো? যে ট্রাপিজয়েডাল, তারপরে সিমসন 1/3 ল মানে সূত্র, সিমসন 3/8 সূত্র। এই সূত্রগুলা এই বর্গীকরণ সূত্র থেকে আমরা বের করব। তো এখন পরীক্ষার প্রশ্ন এই দেখো কয়েকভাবে আসতে পারে। কেন বললাম? যে শুধুমাত্র বলতে পারে যে সাধারণ বর্গীকরণ সূত্র প্রমাণ করো, তাহলে তো এইটুকু আনসার। আবার অনেক সময় বললো যে ট্রাপিজয়েডাল সূত্র প্রমাণ করো, বা সিমসন 1/3 সূত্র, বা সিমসন 3/8। তা এখন তখন তো এই যে বর্গীকরণ সূত্রটা যে প্রমাণ করে তারপরে যে করাটা তো অনেক বড় হয়ে যাবে। এই জন্য হয় কি, এই যে আমি যে এখন লাস্ট সাজিয়ে লিখলাম যতটুক, এটা একটু মুখস্থ করে ফেলতে হবে। যে সাধারণ আমি কিন্তু বললাম প্রশ্ন যদি এইভাবে থাকে তাহলে তো তোমাদের জন্য সুবিধাই, যে সাধারণ বর্গীকরণ সূত্র প্রমাণ করো, তাহলে তো প্রমাণ হলো। তারপরে যদি বলে যে তার সাথে যুক্ত থাকে যে সিমসন সূত্র ইয়ে করো বা ট্রাপিজয়েড, এরকম বলে দিল, তাহলে তো হইলই, প্রমাণ করেই তো তারপরে এখান থেকে যেতে হবে। তো এখন ধরো এইভাবে আসলো না যে সাধারণ বর্গীকরণ সূত্র প্রমাণ করো, সরাসরি বললো সিমসন 1/3 সূত্র বা ট্রাপিজয়েডাল এটা প্রমাণ করো, মানে তৈয়ার করো, প্রতিষ্ঠা করো, এরকম কথাটা থাকবে। প্রমাণ মানে ঠিক না, প্রতিষ্ঠা করো, যে ট্রাপিজয়েডাল সূত্র প্রতিষ্ঠা করো, অথবা সিমসন 1/3 বা 3/8 এই সূত্রটা প্রতিষ্ঠা করো। তো তখন তো এইটা প্রমাণ করে এখান থেকেই তো যেতে হবে, তখন তো এটা অনেক বড় হয়ে যাবে। এজন্য তাহলে আমাদের যে লাস্টে যে আমি গুছিয়ে লিখে দিলাম, এই লাইনটা তোমাদের এই যে এই 4 পর্যন্তই, ওই 3টা সূত্র প্রতিষ্ঠা করার জন্য 4 পর্যন্ত, ওই যে Δ⁴ ওই পর্যন্তই আমাদের টার্মটা নিলেই হবে। এই যে তোমরা এইটুকু মুখস্থ করে ফেলবে যে বর্গীকরণ সূত্রটা কি। তখন আমরা কি করব, যদি সরাসরি আসে যে ট্রাপিজয়েডাল সূত্র প্রতিষ্ঠা করো, তখন আমরা জানি এইভাবে লিখে এই যে টোটালটা লিখবো। এই জন্য এটা কিন্তু মুখস্থ করলে ভালো হয়। তাহলে এটা লিখতে হবে যে ইহাই, নিচে লিখে দিবে যদি বলে সাধারণ বর্গীকরণ সূত্র, তখন ইহাই সাধারণ। আর ওই যে সমদূরবর্তী কোটির জন্য এত কিছু লেখা দরকার নেই, সাধারণ বর্গীকরণ সূত্র। এই চ্যাপ্টারের কিন্তু ইয়ে থাকে, প্রতি বছরই প্রশ্ন থাকে, সুতরাং এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। এবং এই সূত্রটা ছাড়া কিন্তু আমি বললাম কি, ওই বাকি মোট 5টা আরো সূত্র প্রতিষ্ঠা করা যায়। তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হইলো 3টায়,
আপাতত যে এটা হলো ট্রাপিজয়েডাল, সিমসন 1/3 রুট, আর আরেকটা কি বললাম যে সিমসন 3/8 বা 3/8 যেটা বললাম এটাকে বলে 3/8 সূত্র আর কি। 3/8 তো সেটাকে আমরা এভাবে বলতে পারি যে 3/8 রুল বা নিয়ম বা সূত্র যাই বলি। তাহলে এই যে তোমাদের যে বর্গীকরণ এটা তার মানে খুবই গুরুত্বপূর্ণ, এটাকে বাদ দিয়া বাকি তিনটা আমরা বের করতেও পারবো না, ওই রুল প্রতিষ্ঠাও করতে পারবো না। আর আর এটা আসলে তো এটা পড়তেই হবে প্রমাণটা। কিন্তু মুখস্থ কেন করতে বললাম, যে তোমাদের এই যে বাকি তিনটা যখন আমরা প্রতিষ্ঠা করতে যাব তখন এইটুকের মানে এইটুক লাগবে আমাদের, এই যে এই বর্গীকরণ সূত্রটা। তো ঠিক আছে, আগে এইটুক শিখো বর্গীকরণ সূত্রটা। তো আগামী ক্লাসে আবার দেখা হবে, সকলে ভালো থাকো।